যে যদি সেই মহান মুক্তিযুদ্ধ সফল না হতো, আমার দেশের সাধারণ ছাত্র জনতা যদি রক্ত না দিত, ঐক্যত্ব বরণ না করতো, মহান মুক্তিযুদ্ধ সফল না হতো, তাহলে জিয়া রহমানের ফাঁসি হতো, তার সাথে যারা ছিল তাদের ফাঁসি হতো। এটাই তো স্বাভাবিক। ফাঁসির কথা জেনে একজন বললেন যে যা নাকে তেল দিয়ে ঘুমা, আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারবো না। অপরদিকে জিয়া রহমান সাহেব পুরোপুরি জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই কারণে জিয়াউর রহমানকে এই বাংলাদেশের মানুষ থেকে চেষ্টা করেও তার নাম মুছে ফেলতে পারে নাই। দ্বিতীয়ত, মহান মুক্তিযুদ্ধ সফল হওয়ার পরে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সকল রাজনৈতিক দল একসাথে রাজনীতি করবে, গণমাধ্যম সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। শেখ মুজিবুর রহমান কি করলেন? শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে বিনা ভোটে নিজে দায়িত্ব নিয়ে সংসদে ঢুকলেন, আগের সংসদ, সেই সংসদে ঢুকে তিনি ঢুকলেন প্রধানমন্ত্রী হিসেবে, বের হয়ে আসলেন আজীবন রাষ্ট্রপতি হিসেবে। জনগণের ভোট ছাড়া যদি কেউ রাষ্ট্রপতি হয়, সেটা কিন্তু কখনো গণতান্ত্রিক রাষ্ট্রপতি হতে পারে না, অনির্বাচিত রাষ্ট্রপতি। এবং আজীবন কাউকে রাষ্ট্রপতি ঘোষণা করা সেটা অন্যায়। এই বাকশাল কায়েম করেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। তখন আপনার কোন ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল, মুসলিম লীগ, জামাত ইসলাম, রেজাব ইসলাম, এই সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে এরপরে সকল গণমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল। এই যে আপনারা সংবাদপত্রের আজকে হকার্স যে দায়িত্ব পালন করতেছেন, সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। পত্রিকার সাংবাদিকরা ফেরিওয়ালার মতো বাদাম বিক্রি করেছে রাস্তায়, ইতিহাস। তাহলে সাংবাদিকদের যদি আপনার ফেরিওয়ালা হইতে হয়, তাহলে হকারদের কি অবস্থা ছিল? যার কারণে দেশে কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। ৭৪-এর দুর্ভিক্ষে মানুষ জীবন দিয়েছে, বাসন্তীরা জাল করে লজ্জা নিবারণ করেছে, কুকুর আর শিয়াল একসাথে ভাগাভাগি করে উচ্ছিষ্ট খাবার খেতে বাধ্য হয়েছে। সেই সময় ১৯৭৫ সালে ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার, ইসলামিক রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এবং এই যে গণমাধ্যমের স্বাধীনতা, সকল সংবাদপত্র চালু করার ব্যবস্থা করেছিলেন। এই দুটি কারণে জিয়াউর রহমান সাহেবকে এই দেশের মানুষ ভুলতে পারে না। ফলশ্রুতিতে শেখ মুজিব মৃত্যুবরণ করার পরে কেউ বলেছে ১৫ জন, কেউ বলেছে ১৭ জন, কেউ বলেছে ১৯ জন তার জানাজায় উপস্থিত ছিল। আর জিয়াউর রহমান সাহেবের ইন্তেকালের পরে তখন তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, এত ক্যামেরা ছিল, টেলিভিশন চ্যানেল ছিল না। ঢাকায় যে জানাজা হয়েছে, যাতে একটু বয়স আছে তারা হয়তো মনে আছে, পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জানাজায় এত বড় জানাজা হয়েছে এর কোন রেকর্ড নাই।